আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আগামী পর্বে আমরা ৩ নং এবং ৪ নং সমাধান করে দেখিয়েছি। আজকে ৫ নং মান নির্ণয় করব। চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে এখানে দেখো, ক নম্বরে লেখা হয়েছে n ইন্টারসেকশন 2n, আর খ নম্বরে লেখা হয়েছে n ইন্টারসেকশন a, গ নম্বরে লেখা হয়েছে 2n ইন্টারসেকশন p। যেখানে n সকল স্বাভাবিক সংখ্যার সেট, 2n সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট, a সকল বেজোড় সংখ্যার সেট, p সকল মৌলিক সংখ্যার সেট। চলো আমরা প্রথমে ক নাম্বার এর সমাধানটা করে ফেলি। তো দেখো, যেখানে n সকল স্বাভাবিক সংখ্যার সেট, 2n সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট, a সকল বেজোড় সংখ্যার সেট, p সকল মৌলিক সংখ্যার সেট। এখন আমরা n যেহেতু স্বাভাবিক সংখ্যার সেট, তার মানে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে বুঝি 1 2 3 4 5 6 এভাবে সকল স্বাভাবিক সংখ্যা ডট ডট যা অসীম। 2n তার মানে তোমার সকল জোড় সংখ্যার সেট, মানে 2 এর সাথে n এর যে স্বাভাবিক সংখ্যার মানগুলো আছে তার সাথে আমরা 2 দিয়ে গুণন করব। আমরা যদি 1কে 2 দ্বারা গুণন করি তাহলে 2 আসে, এবং 2কে যদি 2 দ্বারা গুণন করি তাহলে 4 আসে, আর 3কে যদি 2 দ্বারা গুণন করি 6 আসে। এভাবে এটার ধারাবাহিকতা চলতে থাকবে। এখন আমরা এর সমাধানটা করি। চলো, এখন n ইন্টারসেকশন 2n, আমরা প্রথমে n এর সকল উপাদানগুলো লিখে নিলাম, তারপর ইন্টারসেকশন চিহ্নটা দিলাম, তারপর 2n থেকে যে আমরা উপাদানটা পেয়েছিলাম সেই উপাদানগুলো লিখে নিলাম। এখন তো তারপর দেখো, এখানে যেগুলা জোড় সংখ্যা, মানে উভয় পক্ষে যে মিলগুলা রয়েছে, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তাই আমরা 2 লিখে নিলাম। তারপর 4 আছে, এখানেও 4 আছে, তারপরে লিখে নিলাম। তার মানে আমরা বুঝতে পারি যে সকল জোড় সংখ্যায় এখানে আনসার হবে 2 4 6 8, তার 10, তারপর 12 14 ইত্যাদি ইত্যাদি তোমরা লিখতে পারো। তো আমি ডট ডট দিয়ে অসীম লিখে দিলাম, এটা হচ্ছে এটার আনসার। আমরা পরবর্তী অঙ্কটা দেখি। পরবর্তীতে দেখো, n ইন্টারসেকশন a, এটা সমাধানটা আমাদের করতে হবে। প্রথমে আমি n ইকুয়াল সকল স্বাভাবিক সংখ্যাগুলো লিখে নিলাম। এখানে দেখো, a সকল বেজোড় সংখ্যার সেট, তার মানে আমরা সকল বেজোড় সংখ্যার সেটগুলো লিখব। তাই a হচ্ছে সকল বেজোড় সংখ্যার সেট, ধনাত্মক এবং ঋণাত্মক। তো আমি -7 -5 -3 -1 1 3 5 7 ডট ডট দিয়ে রাখলাম। তো এখন n ইন্টারসেকশন a, এখন এটা আমরা সমাধান করি। প্রথমে আমি n এর মানগুলা লিখে নিলাম, তারপর ইন্টারসেকশন চিহ্নটা দিয়ে এর উপাদানগুলো লিখে নিলাম। তারপর এখানে আমি লক্ষ্য করলাম যে সংখ্যাগুলো এখানে মিল রয়েছে, সেই মিল সংখ্যাগুলো লিখে নিলাম। 1 3 5 7, এখানে দেখো 1 3 5 7 সংখ্যাগুলো আছে, তাই আমি 1 3 5 7 বেজোড় সংখ্যাগুলো লিখে নিলাম, ডট ডট দিয়ে রাখলাম। আরও তোমরা লিখতে পারো। তো এটা হচ্ছে খ নম্বরের আনসার। তারপরে চলো আমরা গ নম্বরটা দেখি। গ নম্বরে দেখো, 2n ইন্টারসেকশন p। 2n মানে সকল জোড় সংখ্যা, মানে স্বাভাবিক সংখ্যার সাথে 2 দ্বারা গুণন করে আমরা এটা পেয়েছিলাম আমরা। p হচ্ছে সকল মৌলিক সংখ্যা। তো 2 3 5 7 11 13 17 19, মানে যে সংখ্যাগুলোকে ভাঙানো যায় না, এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেই সংখ্যাগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। এখন 2n ইন্টারসেকশন p ইকুয়াল, আমরা প্রথমে 2n এর সকল উপাদান সংখ্যা লিখে নিলাম ইন্টারসেকশন চিহ্ন দিয়ে, তারপর p এর উপাদানগুলো লিখে নিলাম। তো আমরা প্রথমে এখানে যা মিল পেলাম, এখানে 2 শুধু মিল পেয়েছি, তো আমরা 2ই লিখে নিলাম। এই 2 হচ্ছে গ নম্বরের আনসার। তো তারপর চলো আমরা পরবর্তী ডাকে চলে যাই। তারপর দেখো, 6 দড়ি ইউ মানে সার্বিক সেট সকল ত্রিভুজের সেট হয় এবং এ সকল সমকোণী ত্রিভুজের সেট, তাহলে সেট এ কমপ্লিমেন্ট বর্ণনা করো। চলো আমরা 6 এর সমাধানটা দেখে আসি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, দড়ি ইউ সকল ত্রিভুজের সেট। তো আমরা
ত্রিভুজ বলতে অনেকগুলো ত্রিভুজ সম্পর্কে আমরা জানি, তো সেগুলো আমরা এখানে নিচে বর্ণনা করব। এ সকল সমকোণী ত্রিভুজের সেট। এ কমপ্লিমেন্ট বর্ণনা করো। প্রশ্ন মতে ইউ সকল ত্রিভুজের সেট, যেমন সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থলকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আর এ হচ্ছে সকল সমকোণী ত্রিভুজের সেট, সমকোণী ত্রিভুজ। তো সুতরাং এ কমপ্লিমেন্ট ইকুয়াল, কমপ্লিমেন্টের জন্য আমরা লিখতে পারি ইউ বাদ সেট এ। তো দেখো, তারপর আমি ইউ এর সকল মানগুলা লিখে নিলাম, সবগুলা উপাদান সংখ্যা লিখে নিলাম, এবং এর সমকোণী ত্রিভুজের সেট, শুধু সমকোণী ত্রিভুজ, সেটাও লিখে নিলাম। তো আমরা দেখলাম এখানে সূক্ষ্মকোণী ত্রিভুজ, তো এখানে সূক্ষ্মকোণী ত্রিভুজ, তারপর স্থলকোণী ত্রিভুজ, তো এখানে স্থলকোণী ত্রিভুজ, তারপর সমবাহু ত্রিভুজ, এই যে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। শুধু এখানে মিল যেটা রয়েছে ওইটাই খালি বাদ গিয়েছে, সমকোণী ত্রিভুজ, এখানে সমকোণী ত্রিভুজ। তো আমরা লিখতে পারি সমকোণী নয় এমন ত্রিভুজের সেট। তো শিক্ষার্থীরা, এটা হচ্ছে 6 নম্বর অঙ্কের সমাধান। চলো আমরা পরবর্তী ডাকটা দেখে আসি। তো দেখো, 7 নম্বরে বলছে ব্যঞ্চিত্রের মাধ্যমে দেখাও যে যে কোনো সেট এ বি সি এর জন্য ক এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখানে দুইটা পক্ষ আছে, একটা বাম পক্ষ এবং ডান পক্ষ। চলো আমরা প্রথমে ক নম্বরের সমাধানটা করে আসি। তো এখানে দেখো, যে কোনো সেট এ বি এর জন্য এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ও এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশনস বি কমপ্লিমেন্ট এর ব্যঞ্চিত্রের নিচে দেওয়া হলো। তো এখানে দেখো, আমরা প্রথমে এ ও বির জন্য আমরা দুইটা বৃত্ত এঁকে নিলাম। তো একটা আমরা আয়তক্ষেত্রের ভিতরে দুইটা বৃত্ত এঁকে নিলাম। আয়তক্ষেত্রটাকে বলা হয় সার্বিক সেট, ইউ দ্বারা প্রকাশ করা হয়। তারপর এই পাশে দেখো দুইটা বৃত্ত এঁকে নিলাম, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে তোমার সকল আয়তক্ষেত্রের পুরো অংশটাই সার্বিক সেটের জায়গা, তাই আমি কালারটা করে দিয়েছি, বাইরের কালারটা রঙিন করে দিয়েছি। এটা হচ্ছে সার্বিক সেট। আর এই পাশে যে দেখছো এ এবং বি বৃত্ত, এ ইউনিয়ন বি, এই দুইটা বৃত্ত আমি কালার করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তারপর নিচে দেখো এ কমপ্লিমেন্ট, তো আমি আয়তক্ষেত্রের ভিতরে এ কমপ্লিমেন্ট যে ইউ অংশটা সবটা আমি কালার করে রেখেছি, শুধু এ অংশটা বাকি। নিচে দেখো বি কমপ্লিমেন্ট, শুধু বি অংশটা বাদে আমি পুরা সার্বিক সেট মানে আয়তক্ষেত্রের পুরোটা রঙিন করে রেখেছি তোমাদের বোঝানোর জন্য। তারপর এই পাশে দেখো আমি দুইটা বৃত্ত একত্রে করে ফেলেছি, এ এবং বি দুটোটাই কমপ্লিমেন্ট, মানে ইউ যে সার্বিক সেটের অংশটা সবটা কালার করতে হবে বোঝানোর জন্য, এবং এ এবং বি এই দুটো অংশ বৃত্ত একত্র করে আমি সাদা অংশ রেখেছি। আমরা তারপর লিখতে পারি ব্যঞ্চিত্র হতে পাই এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। চলো এবার আমরা খ নাম্বার অঙ্কের ডাকটা দেখে আসি। খ নাম্বারে বলা হয়েছে এ বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইকুয়াল বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। চলো এবার আমরা এই খ নাম্বারের সমাধানটা করে ফেলি। তো দেখো, যে কোনো সেট বি সি এর জন্য বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট এর ব্যঞ্চিত্রে নিচে দেওয়া হলো। আমি প্রথমে এ বি এবং সি এই দুইটির মাঝে যে অংশটা মিল রয়েছে, আমি প্রথমে এই দুইটা বৃত্ত এঁকেছি বি এবং সি, এবং বি এবং সি এর মাঝে যে মিল অংশটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারসেকশনের
চিহ্নের সমাধান। দুটি উপাদানের মাঝে যে উপাদানটা মিল রয়েছে সেই উপাদানটা এখানে লিখতে হয়, তো আমি চিহ্ন দ্বারা প্রকাশ করে দিলাম। আর বাকিটা হচ্ছে, তারপর পাশে দেখো বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। আমাদের বলছে যে বি এবং সি এর উপাদানের মাঝে যে অংশটা মিল থাকবে শুধু সেটা এখানে দেখানোর জন্য সি কমপ্লিমেন্ট পুরাটাই আমি কালার করে রেখেছি, মানে কমপ্লিমেন্ট মানে ইউ, পুরা ইউ অংশটা আমরা কালার করে রেখেছি। তো বাকি অংশটা মাঝখানের আমরা সাদা অংশ করে রেখেছি, তো তোমাদের বোঝার সুবিধার জন্য। নিচে দেখো বি কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্টের জন্য আমি পুরা অংশটা কালার করে রেখেছি, শুধু বি বৃত্তের ভিতরে রেখেছি অংশটা বোঝানোর জন্য। সিতে দেখো সি কমপ্লিমেন্ট, একইভাবে আমরা পুরা আয়তক্ষেত্রটা কালার করে রেখেছি, বৃত্তের মাঝে শুধু সি অংশটা কালার করিনি। সি কমপ্লিমেন্ট বোঝানোর জন্য আমি বি এবং সি কমপ্লিমেন্ট দুটোটা এক পাশে যদি আমরা করি, বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, তো বি এবং সি এর মাঝে মিল অংশগুলা আমরা এখানে কালার করে ফেলেছি, আর বাকি অংশটা আমরা কালার করিনি। তারপর দেখো ব্যঞ্চিত্র হতে পাই বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইকুয়াল বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। শিক্ষার্থীরা তোমরা এভাবে এই চিত্রটি আঁকতে পারো। চলো আমরা পরবর্তী অঙ্কের সমাধানে চলে যাই। গ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। চলো এই গ নম্বরের সমাধানটা আমরা করে আসি। দেখো প্রথমে আমি ডাকটা লিখে নিলাম, তারপর লিখলাম যে কোনো সেট এ বি সি এর জন্য এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর ব্যঞ্চিত্রের নিচে দেওয়া হলো। প্রথমে একটা আয়তক্ষেত্র মানে আমরা সার্বিক সেটটা মানে অঙ্কন করে নিলাম, করার পর এ এবং বি বৃত্তের মাঝে চিহ্নিত করে দিলাম। পাশের চিত্রে দেখো এ বি এবং সি, এখানে এ বি এর মানের মাঝে সির যে মানটা মিল রয়েছে সে মিল অংশটা আমরা কালার করেছি। তারপর নিচে দেখো এ ইন্টারসেকশন সি, আমরা ইন্টারসেকশন মানে এ এবং সির মাঝে যে মিলটা পাবো সে মিলটা শুধু কালার করেছি, আর বাকি অংশটা কালার করিনি। তারপর দেখো বি ইন্টারসেকশন সি, বি এবং সি বৃত্তের যে উপাদানগুলো মিল পেয়েছি আমরা সেই উপাদানগুলো এখানে কালার করে ফেলেছি। তো বি এবং সি মিল অংশগুলো আমরা কালার করেছি, বাকি অংশটা সাদায় রেখেছি। তো তারপর এই এ ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সির সমাধানটা আমরা দেখো তিনটা বৃত্তই একত্রে এঁকেছি। আঁকার পর এ বি এবং সির মাঝে আমরা লক্ষ্য করেছি এ ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি ইউ চিহ্ন দ্বারা মানে ই সার্বিক সেট দ্বারা প্রকাশ করা হয়েছে। এ বি এবং সির মাঝে যে আমরা মিলটা পেয়েছিলাম সেই মিল অংশটা কালার করে ফেলেছি। তো তার জন্য আমরা লিখতে পারি ব্যঞ্চিত্র হতে পাই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। সেক্ষেত্রে চলো আমরা পরবর্তী গ নাম্বার অঙ্কের ডাক্তার দেখে আসি। দেখো এখানে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। চলো এবার গ নম্বরের সমাধানটা আমরা করে ফেলি। প্রথমে আমি লিখে নিলাম যে কোনো সেট এ বি সি এর জন্য এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ও এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর ব্যঞ্চিত্র নিচে দেওয়া হলো। প্রথমে আমি এ এবং বি বৃত্তটা অঙ্কন করে নিলাম। অঙ্কন করার পর এ এবং বি এর মাঝের অংশটা আমরা কালার করব, কারণ ইন্টারসেকশন মানে এ এবং বি এর উপাদানের মিল অংশটাই কালার করতে হয়। তো মিলিত অংশটা আমরা কালার করেছি। তারপর পাশে চিত্রে দেখো এ বি সি মানে আমাদের বলছিল এ ইন্টারসেকশন বি
ইউনিয়ন সি। তো সি যেহেতু ইউনিয়ন, তো আমরা এ বি এবং সি এই অংশটা আমরা কালার করে ফেলেছি। কালার করে তোমাদের বোঝার সুবিধার্থে সি অংশটা কালার করেছি। সি মানে ইউনিয়ন, মিলগত স্থান, এবং এ বি সি এর তিনটা বৃত্তের মাঝে যে মিলটা পেয়েছিলাম সেই মিলটা আমরা কালার দিয়ে অঙ্কন করে ফেলেছি। তারপর দেখো, তারপর বলছে এ ইউনিয়ন সি। তো আয়তক্ষেত্রের ভিতরে এ এবং সি বৃত্ত যে আছে তার মিল অংশটা আমরা সবটা অংশে আমরা কালার করে ফেলেছি, কারণ ইউনিয়ন মানে এ এবং সির মাঝে মিল পুরো অংশে কালার করতে হয়, মিল থাকলে সবগুলাই লিখতে হয়। তো তারপর দেখো বি ইউনিয়ন সি, একই রূপ উপরেরটার মতোই একই রূপভাবে আমরা বি এবং সি কালার করেছি। তারপর এ ইউনিয়ন সি বি ইউনিয়ন সি এর মিল অংশটা দেখো, এ বি সি আমি তিনটা বৃত্ত অঙ্কন করে নিলাম। বৃত্ত অঙ্কন করার পর এ বি এবং সির মাঝে যে মিলিত অংশটা রয়েছে, তো সেই মিলিত স্থানটা লিখতে হবে, কারণ ইন্টারসেকশন চিহ্ন দ্বারা ওইটাই বোঝায়, শুধু মিলিত স্থানটাই অঙ্কন করতে হবে। তো আমরা এই চিত্রে এই অংশটাই দেখিয়েছি। তো তারপর লিখতে পারি আমরা ব্যঞ্চিত্র চিত্র হতে পাই এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ও এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আজকের ক্লাসে শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের 5 নং, 6 নং এবং 7 নং অঙ্কের সমাধান করে দেখিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা 28 পৃষ্ঠার নিয়ে আলোচনা করব। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অতি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আমাদের পরবর্তী ভিডিওটি পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।